ওয়েলকাম ফ্রেন্ডস, অবশেষে মহার্ঘ ভাতার বিজ্ঞপ্তি আজকে দেখতে পাচ্ছেন তারিখ 4 আগস্ট 2026 অর্থ দপ্তরের পক্ষ থেকে পাবলিশ করলো। এটা সেই মহার্ঘ ভাতা যেটা এইবার বাজেটে, পূর্ণাঙ্গ বাজেটে যেটা 20% ডিএ ঘোষণা হয়েছিল, সেই ডিএর বিজ্ঞপ্তি। 18 ছিল, 20 যোগ হয়ে 38% ডিএ 1 অক্টোবর 2026 থেকে। দেখতে পাচ্ছেন এটা কারা পাবেন? সমস্ত ধরনের কর্মী, এক কথায় যারা ডিএ পায় বা ডিআরএস রিলিফ পায় পেনশনারদের ক্ষেত্রে প্রত্যেকেই এটা পাবেন। এবং দেখুন এখানে 1 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা হচ্ছে যে 38% ডিএ পাবে, সেটা 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পুজোর আগেই সেই ডিএ, অর্থাৎ ওই মাসের বেতন পুজোর আগেই দেওয়া হবে। এটাও একটা আলাদা বিষয়, সেটা এখানে লেখা নেই যদিও। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে সমস্ত ধরনের পঞ্চায়েত কর্মী বা যারা যারা আছে প্রত্যেকেই 1 অক্টোবর 2026 থেকে 38% ডিএ পাবে। পাশাপাশি পেনশনার এবং ফ্যামিলি পেনশনার যারা ডিআরএস রিলিফ পান তারাও 38% হারে পাবেন 1 অক্টোবর 2026 থেকে। এখানে সমস্ত ধরনের কর্মীদের কথাই বলা আছে। এবং যারা পুরনো বেতন কমিশনে আছেন, অর্থাৎ ফিফথ পে কমিশনে আছেন, তাদের ডিএটা 171% থেকে 223% হলো, সেটাও 1 অক্টোবর 26 থেকে কার্যকর হবে। পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা প্রি রিভাইজ স্কেল অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের আওতায় আছেন তারাও 223% ডিএ মানে ডিআরএস রিলিফ পাবেন 1 অক্টোবর 2026 থেকে। যেমন ডিএর হিসাব হয় রাউন্ডেড অফ হবে নেক্সট রুপিতে, সেটাও এখানে বলা আছে। ডেলি রেটেড ওয়েজেস যেটা, সেটা 110 টাকা বাড়লো, সেটাও এখানে বলা হয়েছে। 110 টাকা বাই রুপিস 110, সেটাও 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। অর্থাৎ বহু দিনের প্রতীক্ষা ছিল, নতুন যে ডিএ ঘোষণা হয়েছে সেই ডিএর বিজ্ঞপ্তি, অবশেষে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আমি সরাসরি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।